ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্যই আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে। আর আপনি বলছেন যে আলেমদের কাছ থেকে হাত গুটিয়ে নিলাম। বাংলাদেশের আলেমারা কি আপনার হাতের অপেক্ষায় বসে থাকে? আপনি কি আলেমদেরকে খাওয়ান নাকি পড়ান নাকি পরিচালনা করেন? মনে হচ্ছে ইসলামের ব্যাপারে আপনার অ্যালার্জি আছে, আলেমদের ব্যাপারে আপনার অ্যালার্জি আছে, এটা প্রকাশ্য আপনার বক্তব্যের দ্বারা বোঝা যায়। এখান থেকে একটা কথা আমি পরিষ্কার করে বলি, আজকে যারা শাহবাগ থেকে পুলিশের উপরে প্রকাশ্য হামলা করে পুলিশদেরকে আহত করলেন, তাদেরকে আমরা মব জাস্টিস বলি না। কিন্তু যখন বাংলাদেশের আলেম ওলামা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখন তাদেরকে মব জাস্টিস বলে তৌহিদি জনতার বিরুদ্ধে লেখালেখি শুরু করা দেখা যায়। আজকে আমরা দেখেছি বাংলাদেশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বলেছেন যে আলেমদের কাছ থেকে আমি আমার হাতকে গুটিয়ে নিলাম। কারণ কি? আলেমদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা চেয়েছিলাম আলেমদের সম্মান করব, তাদের শরিকদার দেব, তাদেরকে অংশীদারিত্ব করব, তাদের শরিকানা দেব, কিন্তু সেটা আর দেওয়া যাবে না। কারণ আলেমেরা তাদের কিছু ডিজিটাল হুজুরদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সুতরাং আলেমদের থেকে আমরা আমাদের হাতকে গুটিয়ে নিলাম। আমি উপদেষ্টা মাহফুজ আলমকে বলতে চাই, আপনি বললেন যে আলেমের আপনাদের বিরুদ্ধে লেলিয়ে পড়েছে, আমরা আলেমদেরকে আপনাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছি। আমার প্রথম প্রশ্ন তথ্য উপদেষ্টাকে, যে আপনি তথ্য উপদেষ্টা, আপনাকে এই ভুয়ো তথ্য দিল কে? আলেমেরা যদি আপনাদের বিরুদ্ধে লাগতো, আপনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, আপনারা সরকারে থাকতে পারতেন না, এই দেশকে সুস্থ সুন্দরভাবে পরিচালনাও করতে পারতেন না। তার কারণ বাংলাদেশের আলেম সমাজ বর্তমান সরকারের সাথে আছে এবং আমরা সব সময় পরামর্শ দিচ্ছি কিভাবে সরকারকে সফল করা যায়। আমরা অভ্যুত্থানে নিজেরা অংশগ্রহণ করেছি, এখনো সরকারের পক্ষে আছি। অথচ আপনি নিজে ক্ষমতা পেয়ে অহংকার করে দাম্ভিকতা করে আপনি বলছেন যে আলেমের আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে না। এটা আপনার ভুল। আর আপনি বলছেন যে আলেমদের কাছ থেকে হাত গুটিয়ে নিলাম। বাংলাদেশের আলেমারা কি আপনার হাতের অপেক্ষায় বসে থাকে? আপনি কি আলেমদেরকে খাওয়ান নাকি পড়ান নাকি পরিচালনা করেন? বাংলাদেশের আলেম সমাজ তৌহিদি জনতা ইমানদারেরা আল্লাহ ছাড়া কারো উপরে আশা এবং ভরসা করে না। সুতরাং আপনি দাম্ভিকতা করে অহংকার করে আলেমদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে এই জন্য জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। আপনি রাখাল রাহা যখন প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারেন না, আলেমদের বিরুদ্ধে কথা বলেন, যেন এমন মনে হয় ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্যই আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে। আপনি বারবার বলেছেন ঐক্যের কথা, কিন্তু আপনি যখনই বক্তব্য দিয়েছেন ইসলামের সঙ্গে আপনার বক্তব্য সাংঘর্ষিক, আপনি বিভেদ সৃষ্টি করেছেন। মনে হচ্ছে ইসলামের ব্যাপারে আপনার অ্যালার্জি আছে, আলেমদের ব্যাপারে আপনার অ্যালার্জি আছে, এটা প্রকাশ্য আপনার বক্তব্যের দ্বারা বোঝা যায়। একটা কথা পরিষ্কার করে উপদেষ্টা মাহফুজ আলমকে বলি, আপনি ইমরান এই সরকারের কাছ থেকে শিক্ষা নেন। এই যে 10 বছর আগে আমরা দেখেছি শাহবাগের চত্বরে যে ইমরান এই সরকার দেশের মধ্যে নতুন সরকার গঠন করেছিলেন, সরকারের উপরে তিনি আধিপত্য বিস্তার করেছিলেন। ইমরান এই সরকার যখন বলতো আজকে পতাকা অর্ধনির্মিত হবে, তখন পতাকা নিচে নেমে যেত। তিনি বলতেন বাংলাদেশের মানুষ আজকে রাস্তায় নামবে, বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো, মানে সরকারের উপরে তার পাওয়ার ছিল। সেই ইমরান এই সরকার শাহবাগের চত্বরে ব্লগারদের দ্বারা যখন ইসলামের বিরুদ্ধে লেখালেখি শুরু করেছে, আল্লাহ রসুলকে অপমান করেছে, তৌহিদি জনতা রাজপথে নেমেছে। ইমরান এইসের নাম গন্ধ বর্তমানে বাংলাদেশে নেই। সুতরাং ইমরান এইসের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, বিপ্লবকে আলেমদের বিরুদ্ধে দাঁড় করাবেন না। আলেম এবং তৌহিদি জনতা বিপ্লবের পক্ষেও ছিল, এখনো আছে। সুতরাং বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করবেন না। আপনি তো মাস্টার মাইন্ড সেজে বিপদে পড়ে যখন পালিয়ে গিয়েছিলেন, ইসলামপন্থীরা তখন এই আন্দোলন চালিয়ে নিয়েছে। 5ই আগস্টে 12টা পর্যন্ত আমরা কিন্তু যাত্রাবাড়িতে, আমি শেষ কথা বলি, যাত্রাবাড়িতে আলেমেরা সর্বপ্রথম রাজপথে নেমেছিল, তারপরে আন্দোলন চালিয়ে গেছে। সুতরাং আমি বলি আলেমদেরকে বিপ্লবের বিরুদ্ধে দাঁড় করাবেন না। ভাই ভাই বলেন, জি কি বলতে চাচ্ছেন? না, কিন্তু তৌহিদি জনতার নামে অনেক অঘটন তো ঘটেছে, সেগুলো দায়ভার কে জি, নেবে? অঘটন 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 যেটা সরকার ঘটেছে সরকার অন্যায়ের সরকার বিরুদ্ধে অবশ্যই কথা যে বলবো। আরবি লেখা নিয়ে কিছু কিছু নিষিদ্ধ সংগঠন পর্যন্ত রাস্তায় নেমেছে। তো এই বিষয়গুলোকে দেখতে হবে, এর জি, পেছনেও তারাও তো আলেম, তারাও নিজেদেরকে আলেম দাবি করে। এখন আমি আমি বুঝতে হবে একদম তাদেরকে পরিষ্কার, আমি আলেম, একদম পরিষ্কার করে তাদেরকে বলি, আপনার তাদেরকে প্রশ্ন বুঝতে টার্গেট করে পেরেছি। জি, বলেছে মাহফুজ আলম, সেটাকেও আপনার বুঝতে হবে। এবং এই ভূমিকার কারণে, তৌহিদি জনতাদের ভূমিকার কারণে কিন্তু আন্তর্জাতিক ভাবেও এই বর্তমান সরকার কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে। এবং এই জি, জি, আমি আমি আপনার ভূমিকার প্রশ্ন পেছনে ষড়যন্ত্র পরিষ্কার আছে, এটাও বুঝতে সত্য। পেরেছি। শুনুন, আমি এখন কথাটা আপনার বলি, যদি ক্লিয়ার সেই করি। প্রসঙ্গটাতে আমি বেশি জি, যেতে আমি চাই না, অবশ্যই আমি বলি। মামুন খানের কিছু বক্তব্যে আপনাদের মানে জামাত ইসলাম এবং শিবিরের ব্যাপারে কিছু মন্তব্য করেছেন, এই যে ব্যাপারে আমি আপনার কোনো নির্বাচনের বিষয়টা অবশ্যই বলবো, অবশ্যই বলবো। ফেসবুক লাইনে আমি বলবেন। আপনার প্রশ্নটার উত্তর ক্লিয়ার করতে চাই। আমি বলি,
তৌহিদি জনতার নাম দিয়ে যে কিছু অঘটন বাংলাদেশে ঘটেনি এটা আমি মোটেও বলবো না। অবশ্যই ঘটনা ঘটতে পারে, মসজিদে মসজিদে জুতো চুরি হয়। এই জন্যই যে সব মুসল্লি জুতো চুরি করে বিষয়টি এমন না। কোনো মুসল্লি ইমানদার জুতো চুরি করে না, কিছু জুতো চোর মুসল্লি সেজে মসজিদে ঢোকে। একই রকম ভাবে প্রকৃত আলেমেরা কোনো অঘটন বাংলাদেশে ঘটায়নি। যারা আলেমদের নাম দিয়ে তৌহিদি জনতার নাম দিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে এটাকে আপনি চিহ্নিত করুন, তাদের ব্যাপারে ব্যবস্থা নেন, আমরাও তাদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু আজকে কিন্তু মাহফুজ আলম সাহেব কাউকে ইন্ডিকেট করে বলেনি, তিনি প্রকাশ্যে বলেছেন যে আমি আলেমদের থেকে হাত গুটিয়ে নিলাম। তার মানে আলেমদের সঙ্গে তিনি আর সম্পর্ক রাখতে চান না, আলেমরা তার বিরোধী, তার বক্তব্য দ্বারা এটা বোঝা যায়।